যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব শেখ শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, কোরআনের পাখি, যাদের সুর পৃথিবীর 200 শতাধিক দেশে বাজে। আমার বাংলাদেশের গর্ব, আমার বাংলাদেশের অহংকার। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা যারা একবার না দুবার না 18 বার পর্যন্ত হাফেজ জাকারিয়া নজমুস সাকিব উচ্চকিত করেছে, সেই হাফেজ মাওলানা নজমুস সাকিব, হাফেজ মাওলানা জাকারিয়া আজকের এই মাহফিল উপস্থিত, আলহামদুলিল্লাহ। এবং সাথে যার ওয়াজ, যার সঙ্গীত, যার আজান, অলরাউন্ডার, আমার স্নেহধন্য আল্লামা সাঈদী তুমি মরণী, এই গজলের যে উপস্থাপক এবং গীতিকার এবং সুরকার জুবায়ের আহমেদ তাশরিফও আজকের মাহফিলে উপস্থিত। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? যে এই 3 ফুটন্ত গোলাপ আজকের মাহফিলকে তারা প্রাণবন্ত করবে। আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে বড় আসর এই জমিন আর দ্বিতীয়টা নাই। পৃথিবীর কোন কনসার্ট, পৃথিবীর কোন সম্মেলন, পৃথিবীর কোন ঐতিহাসিক কোন প্রোগ্রাম আল্লাহর কালামের সুরের কাছে কিচ্ছু নয়। দেখুন না, কিছু দেখলেন তো কিছুক্ষণ আগে জাকারিয়া, আমার স্নেহধন্য, আমার অনুজ, খুবই অমায়িক, আমাকে দেখলেই আমার কোলে যেন নুয়ে পড়ে। হাফেজ জাকারিয়া এত সুন্দর তেলাওয়াত করছিল যেন মনে হচ্ছে আসমান থেকে ওহী নাযিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। নজমুস সাকিব তো নজমুস সাকিব, উজ্জ্বল তারকা, নামই তো উজ্জ্বল তারকা। এই উজ্জ্বল তারকাদের মনোমুগ্ধকর হৃদয়ের খোরাক মিটাবে মূলত এই তেলাওয়াতটা, এই সুন্দর কোরআনের এই তেলাওয়াত শোনানোর জন্য আমি তাদেরকে আমন্ত্রণ করেছি, আপনাদের হৃদয়ের খোরাক মেটানোর জন্য। আপনারা খুশি হয়েছেন তো? জি, আমি সময় ক্ষেপণ করব না, আমি তো হোস্ট, আমি তো গেস্ট না, আজকে আমি নিজে হোস্ট। আবার অনেকে বলেছেন হুজুর আপনার ওয়াজ কিন্তু আজকে শোনাতে হবে, এর মধ্যে আবার অনেকে এই কথা কইছে। আমি প্রায় 26 বছর এই তাফসীর অঙ্গনে শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসায়, বাংলাদেশের আপনাদের দোয়ায় টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে পাথরিয়া, প্রতিটি অঙ্গনে, প্রতিটি থানায়, মাঝখানে শামীম বিন সাঈদী ভাইয়ের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার আমন্ত্রণে। আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে নিয়েছেন, মামলা খাইছি, জেলও খাটছি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই তাফসীর মাহফিলের অঙ্গনে কাজ করতে গিয়ে। আমি কোনো কথা আজকে বলবো না, আগামীতে আরও কথা হবে, আবারও দেখা হবে। শুধু এতটুকু বলবো, ওয়াজের ময়দানে ছিলাম, আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমাকে সবাইকে সহযোগিতা করবেন। সন্তান আপনার, দেখার দায়িত্ব আমাদের। একটা জাতিকে গড়ার জন্য আগে শিক্ষার দিকে খেয়াল করতে হবে। বিগত 53 বছর ধরে আমরা আদর্শ শিক্ষানীতি আমরা বাংলার জমিনে পাই নাই। একটি সংস্কার প্রয়োজন, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। সেই বিষয়কে সামনে রেখে আপনার সন্তান আমি, আপনার এলাকার সন্তান আমি, প্রথম আমি এটা শুরু করেছি আমার নঙ্গর, আমার জন্মস্থান থেকে। আমি চাই আমার মৃত্যুর পরে যে লোকগুলো আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আমি তাদের মাঝে কিছু দ্বীনের আলো ছড়িয়ে দিতে চাই। আমার অনেকে প্রশ্ন করেছেন যে আপনি তো এটা ঢাকাতেও শুরু করতে পারতেন। বলেছি আমি পর্যায়ক্রমে অনেক জায়গায় ব্রাঞ্চ করব, কিন্তু আমার মনের আশা আমি আমার থানা দিয়ে আগে শুরু করতে চাচ্ছি। শুরু করেছি, কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না।
রাগ করেন নাই তো? জি, সম্মানিত হাজিরিন, ওয়াজের ময়দানে থাকলে হয়তো ভাববেন আমি ব্যস্ত থাকবো না। 24 ঘন্টা মনিটরিং এর জন্য আমার চোখ, আমার হাত, আমার পা শিক্ষাঙ্গনের দিকে আমার থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে, আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, মন্ত্রী হবে, সচিব হবে, কিন্তু চোর মন্ত্রী চোর সচিব হবে না। সিনার মধ্যে থাকবে জাকারিয়া, নাজমুস সাকিবদের মতো সুন্দর সুরের মূর্ছনা থাকবে তাদের সিনার ভিতরে। আপনার সন্তানকে আপনি, আপনার সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য আর কারো লাগবে না, কোরআনটাই আপনার সন্তানকে পাহারা দেবে। সম্মানিত হাজিরিন, আমি একদম কথা বাড়াবো না। আমি সবার কাছে দোয়া চাই আমার প্রতিষ্ঠানের জন্য। সবাই দোয়া করবেন তো? আজকে উদ্বোধন হলো বিশ্বনন্দিত আলেমী দ্বীন, যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশ নয়, আরব অনারব গোটা বিশ্বব্যাপী। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তিনি আজকের এই মাহফিল উদ্বোধন করেছেন এবং প্রতিষ্ঠানের তিনি উদ্বোধন ঘোষণা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা রত্ন পেয়েছি আমরা, যার দেহের মধ্যে আল্লামা সাইদির রক্ত প্রবাহমান। বলি আলহামদুলিল্লাহ। আগামী 100 বছরে নয়, আমার মনে হয় আল্লামা সাইদির বিকল্প কোন রূপ বাংলার জমিনে আর দেখতে পাবো না আমরা। তিনি মুজাদ্দিদ, তিনি সমাজ সংস্কারক। এমন কোন দিক এবং বিভাগ নাই যে বিভাগে তার চলন ছিল না, বিচরণ ছিল না। আমরা দোয়া করি সাথেই আল্লামা সাইদির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা ওয়াদা নিতে চাই, যারা এসেছেন মাহফিলে, মাহফিলের শেষ সময় পর্যন্ত সবার থাকতে হবে। সবাই থাকতে রাজি আছেন তো? সবাই থাকতে রাজি আছেন তো? আরেকটা কথা বলি শেষ করতে চাই। আব্দুল্লাহ আমিনকে আপনারা যারা চিনেন, আমি ছোট্টবেলায় 1990-89 থেকে আমি যার ক্যাসেটটা শুনতাম, আমি যার আলোচনা শুনতাম, আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, আমি তাকে অনুসরণ করেছি, আমি তাকে রপ্ত করার চেষ্টা করেছি। পৃথিবীতে বহু বক্তৃতার বক্তা পেয়েছি, যার বক্তৃতার ভিতরে ছিল একটা গ্রামার, কমা, দাড়ি, সেমিকলন, প্রত্যেকটা শব্দ চয়ন ছিল প্রতিটি লেকচারারদের জন্য অনুকরণীয়। আমি তাকে ফলো করেছি, ভাঙ্গাচুরা যতটুকু জেনেছি, আমি তার তাফসীরকে পড়েছি, আমি তার সুরকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর হিসাবে বেছে নিয়েছি। আমি তাকে ফলো করি। সবাই দোয়া করবেন এরকম। আল্লামা সাইদি তিনি একা বিদায় হননি, তিনি লক্ষ সাইদি বাংলার জমিনে রেখে গেছেন। তার লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। সবাই চান তো? সবাই চান তো? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, সবার কাছে আন্তরিক দোয়া করে মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। তারা এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, জায়গা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুরুর শেষে সব কথা আমি আর মাইক ধরবো না। সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি তাফসীর আলোচনা। আমি শেরপুরে করার সুযোগ পাইনি আগে। কারা যেন মাহফিল বন্ধ করার জন্য শুধু বলতো নাশকতা, স্পর্শকাতর বিষয়, মাহফিল হবে না, সেই দিন আর নাই। আমরা এখন মাহফিলে এমন একটি পরিবেশ পেয়েছি, দেশের ইতিহাসের 53 বছরের মধ্যে এমন সুন্দর অনুকূল
আমরা কখনো পাই নাই। বলি আলহামদুলিল্লাহ। আমি শেরপুরে সময় দেব, কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আর না, আমি শেষ করছি। আমার পরে যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং তেলাওয়াত করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই আশাবাদ কামনা করে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আগামী বছর একটা ঘোষণা, আগামী বছর মাহফিল আমরা 7 নভেম্বরেই করব ইনশাআল্লাহ। তবে স্থানটা ভিন্ন হতে পারে। দারুল আমিন এডুকেশন সোসাইটি, এটা মির্জাপুরে করা হয়েছে। যদি আমরা সুযোগ পাই, কলেবর যদি হয়, আমরা আগামী 7 নভেম্বর ঠিক একই দিনেই আমরা মাহফিল আগামীতে করব। এই জানানটা আমি দিয়ে দিলাম। আল্লাহ যতদিন বেঁচে রেখেছেন, আল্লাহ যেন এই সুন্দর সিলসিলা আল্লাহ যেন জারি রাখার তৌফিক আমাকে দান করেন।